রিস্ক এন্ড রিস্ক প্রিমিয়াম, যে কোনো ইনভেস্টমেন্টের সাথে আনসার্টেনিটি জড়িত। এই সার্টেনিটি থেকে কি হয়, মূলত রিস্ক হয়। এখন আমরা এখানে দেখব কিভাবে রিস্কটা মেজার করে। আর রিস্ক প্রিমিয়াম হচ্ছে গিয়ে এই রিস্ক যে সে নিচ্ছে তার বিনিময়ে সে কতটুকু কি পাচ্ছে, রিটার্ন পাচ্ছে। আর হোল্ডিং পিরিয়ড রিটার্ন আমরা আগেই জানছি যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে প্রাইসের ইনক্রিজ। এই যে এখানে প্রাইস ইয়ার এন্ডে হয়ে গেছে 110 টাকা, আগে ছিল 100 টাকা, সুতরাং ইনক্রিজ হয়েছে 10 টাকা। প্লাস ক্যাশ ডিভিডেন্ড দিছে কত টাকা, 4 টাকা, 14 টাকা। আর বিগিনিং প্রাইস ছিল 100 টাকা। তো আমার রিটার্ন হচ্ছে কত পার্সেন্ট টোটাল, 14%। এই যে এখন আমরা একটা সিনারিও অ্যানালাইসিস দেখবো, সেটা থেকে আমরা কি নির্ণয় করবো, রিস্ক নির্ণয় করবো, এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করবো, রিস্ক বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করবো। আচ্ছা এখন দেখি এই এর মধ্যে ইকোনমিতে বুম হওয়ার সম্ভাবনা 25%, নর্মাল গ্রোথ হওয়ার সম্ভাবনা 45%, মিল্ড রিসেশন হওয়ার সম্ভাবনা 25%, আর হচ্ছে গিয়ে সেভিয়ার রিসেশন হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.05%। মিল্ড বুম হইলে আমার প্রাইস হবে 126.50, নর্মাল হইলে 110 টাকা, এভাবে চলতে থাকবে। আর ক্যাশ ডিভিডেন্ড দিবে 4.50, বুমে, নর্মাল গ্রোথে 4, মিল্ড রিসেশনে 3.5, আর সেভিয়ার রিসেশনে 2 টাকা। এখন আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন বের হয়েছে 0.31। এটা কিভাবে বের হয়েছে সেটা এখন আমরা দেখবো। যে আমরা জানি হোল্ডিং পিরিয়ড রিটার্ন সমান সমান প্রাইসের ইনক্রিজ। প্রাইসের ইনক্রিজ কিভাবে বের করব, প্রাইসের ইনক্রিজ বের করব হচ্ছে ইয়ার এন্ডের প্রাইস, সেটা থেকে মাইনাস করব বিগিনিং প্রাইস, বিগিনিং পারচেজ প্রাইস, পারচেজ প্রাইস ছিল 100 টাকা, বা সেটার সাথে যোগ করব আমার ক্যাশ ডিভিডেন্ডটা। তো এটা যোগ করে আমরা যখন 100 দিয়ে ভাগ করব তখন আমরা পেয়ে যাব কি, হোল্ডিং পিরিয়ড রিটার্ন। এই যে আমরা পেয়ে গেলাম 31। এবার ট্র্যাক করলে আমরা 4টা সিচুয়েশনে পেয়ে গেলাম। আচ্ছা এবার হচ্ছে এক্সেস রিটার্ন। এক্সেস রিটার্নটা মূলত কি, এক্সেস রিটার্ন হচ্ছে গিয়ে আমরা যে কি রিস্ক ফ্রি রেটে ইনভেস্ট করলে যত পাইতাম তার থেকে বেশি কত পাচ্ছি, সেটাই হচ্ছে কি এক্সেস রিটার্ন। এই যে আমার এখানে, তাহলে আমরা এক্সেস রিটার্ন কিভাবে নির্ণয় করব, এটা মাইনাস আমি ইয়াতে ইনভেস্ট করলে পাইতাম কত পার্সেন্ট, 4% রেট, তাহলে আমি পেয়ে গেলাম এক্সেস রিটার্ন কত, 27। বাকিগুলা বের করি, এই যে 10.75, 5.6। আচ্ছা এবার হচ্ছে ডেভিয়েশন, ডেভিয়েশন ফ্রম দ্য মিন। এখন আমরা মিন থেকে ডেভিয়েশন বার করতে হলে আগে আমাদেরকে বের করতে হবে মিন কত। মিন বের করার সূত্র হচ্ছে গিয়ে আমরা বের করব সাম প্রোডাক্ট ইউজ করে। সাম প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে গিয়ে এই যে আমরা এটার সাথে আর হোল্ডিং পিরিয়ডের সাথে গুণ করে, তারপরে 0.45 এর সাথে 14, 0.25 এর সাথে -0.0675, -0.05 এর সাথে -0.52, এটা গুণ করে আমার আসলে কি কত ভ্যালু বের হচ্ছে। আচ্ছা এই যে এটা সিলেক্ট করলাম, কমা দিলাম, এটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট শেষ করলাম, তারপর আমরা দিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম কি 0.097625। আচ্ছা এখন ডেভিয়েশন কতটুকু হচ্ছে মিন থেকে, আমরা মিন পাইছি কত, 0.097625, আর আমার হোল্ডিং পিরিয়ড রিটার্ন পাইছি কত, 31। সো এটা ডেভিয়েশন মানে কি, দুইটার মধ্যে পার্থক্য কতটুকু, এটা মাইনাস আমার এই ভ্যালুটা হয়েছে কত টাকা, 0.097625 ব্র্যাকেট নাই। আচ্ছা তাহলে আমার ডেভিয়েশন হচ্ছে কত, 2123, সবগুলা ডেভিয়েশন বের করলাম। আচ্ছা যে ভ্যালু ডেভিয়েশন গুলা বের করলাম, এখন আমরা কি স্কয়ার ডেভিয়েশন ফ্রম মিন, মানে যে যে ডেভিয়েশনটা পাইছি সেটার এখন কি স্কয়ার করব। একটা স্কয়ার মানে কি, এটাকে এটার সাথে আবার গুণ করে দেওয়া, এই যে
0.451 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, স্কয়ার ডেভিয়েশন ফ্রম মিন। আচ্ছা আমরা কি পাইলাম, মিন পাইলাম 0. এখন আমরা বের করব ভ্যারিয়েন্স অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন, হোল্ডিং পিরিয়ড রিটার্ন গুলোর ভ্যারিয়েন্স। তো এটাও সেম সাম প্রোডাক্ট ইউজ করব। এরপর এটার সাথে আবার কোনটা গুণ করব, এবার আমরা গুণ করব যে, যেহেতু ভ্যারিয়েন্স নির্ণয় করব সেহেতু আমরা গুণ করব যে কি স্কয়ার ডেভিয়েশন ফ্রম, সরি ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমরা পেয়ে গেছি কত, 0.03797। আচ্ছা এবার হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করি, এটাকে স্কয়ার রুট করে দিলে হয়ে যাচ্ছে। আর টি আমরা পেয়ে গেলাম 19.49%। এবার হচ্ছে রিস্ক প্রিমিয়াম কত, রিস্ক প্রিমিয়াম আসলে কোনটা, রিস্ক প্রিমিয়াম হচ্ছে আমরা যে কি এক্সেস রিটার্নটা কেন, রিস্ক প্রিমিয়ামটা হচ্ছে গিয়ে আমরা যে মানে রিস্ক ফ্রি রেটে ইনভেস্ট না করে যে রিস্ক নিচ্ছি তার বিনিময়ে আমি কতটুকু ইয়া পাচ্ছি, তার বিনিময়ে আমরা যেটা পাচ্ছি সেটা আমরা ডিনোট করছি এক্সেস রিটার্নে। সো এটা আমরা বের করব এটার সাথে প্রবাবিলিটি সাথে এক্সেস রিটার্ন গুলা গুণ করে। সো আমরা পেয়ে গেলাম কত, 5.76% হচ্ছে কি রিস্ক প্রিমিয়াম। আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সেস রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সেস রিটার্ন এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সেস রিটার্ন আর আমার এত সেম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ হোল্ডিং পিরিয়ড রিটার্ন সেটা আমাদের লাগবেও না। আচ্ছা এভাবে মূলত আমরা কি নির্ণয় করবো, আমি এই বিষয়গুলো নির্ণয় করলাম। এই যে এটার সাথে এটা গুণ করে দিলে আমরা ইয়া পেয়ে যেতাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সেস রিটার্ন। আচ্ছা এখন বলতেছে যে কি উই ক্যারেক্টারাইজ দ্য ভার্ব টু স্টার্ট উই মেজার এক্সপেক্টেড অর মিন রেট অফ রিটার্ন এন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন। আচ্ছা এখানে মূলত দেখাইছে আমরা কিভাবে কি ওই এক্সপেক্টেড রিটার্নটা বের করছি, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে মিনটা, ভ্যারিয়েন্সটা কিভাবে নির্ণয় করছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে নির্ণয় করছি। আচ্ছা এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এক্সেস রিটার্ন এন্ড রিস্ক প্রিমিয়াম। এই যে how much would you invest in mutual fund, first you must ask how much of an expected return of is offered for the risk that investment would tail। মানে এই যে আমাকে রিস্ক এটার জন্য কতটুকু কি রিওয়ার্ড দিচ্ছে মানে রিটার্ন দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কোন একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব কি না। এই যে উই মেজার দ্য রিওয়ার্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এক্সপেক্টেড হোল্ডিং পিরিয়ড রিটার্ন অন দ্য মিউচুয়াল ফান্ড এন্ড রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট আর কি, আচ্ছা আমরা যে এই জিনিসটা যে কি পাইলাম, উম, এই যে এখানে পাইলাম কত, রিস্ক প্রিমিয়াম 5.76, এটাও আরো একভাবে নির্ণয় করা যায়। যেমন আমার এক্সপেক্টেড রিটার্ন বের হয়েছে কত 9.76%, এই যে এখানে। আর আর আমরা ট্রেজারি বিল রেট ছিল কত, মাইনাস 0.4%, তো এটা থেকে এটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব কি 9.76 থেকে যখন আমরা 4% বাদ দিয়ে দিব তখন আমরা কি রিস্ক প্রিমিয়াম বা কি এক্সেস রিটার্ন বা
সরি, হ্যাঁ, রিস্ক প্রিমিয়াম মানে আমি যে রিস্ক নিচ্ছি তার জন্য কতটুকু আমি কি রিটার্ন পাচ্ছি সেটা পেয়ে যাবো। এই যে the difference in any particular rate between the actual rate of return on a risky asset and the risk-free rate is called the excess return. Therefore, risk premium is expected value of excess return. এই যে risk premium হচ্ছে কোনটা? expected value of excess return. আমি যতটুকু excess return পাবো কোথায়? risk free তে ইনভেস্ট না করে risky asset এ ইনভেস্ট করার কারণে। আর standard deviation of the excess return is a measure of its risk. এই যে standard deviation of excess return is the measure of its risk. এই যে আর ওই টাকার যে যে কি আমার এক্সেস রিটার্নটার রিস্ক কতটুকু সেটা নির্ণয় করা যায় কিভাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সেস রিটার্ন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সেস রিটার্ন বলতে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করছি ওইটাই। আচ্ছা, যদি আমি ক্যালকুলেট করি না, এটা ক্যালকুলেট করে দেখাই। এই যে এটা সমান সমান সেখানে তো ভুল হচ্ছে। আচ্ছা, দেখি। হাই, সরি। এই যে এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আবার স্কোয়ার রুট করতে হবে। এই যে standard deviation of holding period return আর standard deviation of excess return same. এই যে the degree to which investors are willing to commit fund to a stock depend on the risk aversion. Investors are risk averse in the sense that if the risk premium were zero, যদি risk premium zero হয় তাহলে তারা কোনো রিস্ক নিতে রাজি থাকবে না। In theory, there must always be a positive risk premium on a stock to induce risk-averse investor to hold the existing stock. মানে হচ্ছে রিস্ক প্রিমিয়াম থাকবে, কারণ রিস্ক প্রিমিয়াম যদি না থাকে risk-averse ইনভেস্টররা রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করবে না, রিস্কি জায়গাতে। আচ্ছা, এই যে আবার হচ্ছে দা রিওয়ার্ড টু ভোলেটালিটি রেশিও। আচ্ছা, এটা কেন নির্ণয় করা হয়? এটা নির্ণয় করা হয় এই যে কোন মূলত এই যে we can now begin to think about how to evaluate the performance of alternative portfolio. আমার কাছে অনেকগুলো অল্টারনেটিভ আছে, আমি কোনটাতে ইনভেস্ট করব। এই যে এটা মূলত নির্ণয় করা হোয়াট রিস্ক রিটার্ন ট্রেড অফ টু দে অফার, আমি কোনটা চুজ করব, কোন রিস্ক রিটার্নটা। এই যে এটা নির্ণয় করার যে এই যে এটা মূলত নির্ণয় করা হয় যে সূত্রটা দেখলে বুঝতে পারবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সেস রিটার্ন মানে আমার রিস্কটা কতটুকু ডিভাইডেড বাই রিস্ক প্রিমিয়াম। মানে হচ্ছে গিয়ে আমরা এই যে এই ইয়ার মানে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কতটুকু আমরা কি হিসেবে পাচ্ছি, প্রিমিয়াম হিসেবে পাবো সেটা। The investors generally are interested in the expected excess return they can earn by shifting toward treasury bill into a risky portfolio, as well as the risk they would thereby incur. বলতেছে যে আচ্ছা, এই যে এটা কি সাজেস্ট করে, উই মেজার অ্যাট্রাকশন অফ এ পোর্টফোলিও বাই দ্য রেশিও অফ ইটস রিস্ক প্রিমিয়াম টু দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইটস এক্সেস রিটার্ন। এই যে আমরা রিস্কের তুলনায় কতটুকু প্রিমিয়াম পাচ্ছি। দিস রিওয়ার্ড টু ভোলাটিলিটি মেজার ওয়াজ ফার্স্ট ইউজ বাই এক্সপেন্ডিচার, ওটাকে ইউজ করছে। এই যে another look at expectation the scenario analysis implied a risk premium, আমরা যেখানে এখানে রিস্ক প্রিমিয়াম পাইছি 5.76 আর আমাদের এয়া ছিল কত, রিস্ক ছিল 19.49%, তাহলে আমার এখানে
এয়া হচ্ছে গিয়ে কি শার্প রেশিও হচ্ছে কত 0.30, ওই যে এটাকে আবার শার্প রেশিও বলে। লিওয়ার টু ভোলেটিলিটি রেশিওকে আবার কি বলা হয়, শার্প রেশিও বলা হয়।